আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এনামুল হক পারভেজ। আমার চেম্বার হচ্ছে মারজান মেডিসিন কর্নার, চৌরাস্তার মোড়, ডাকবাংলো সড়ক, লালমোহনমোলা। আমি আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাইতেছি। আজকের বিষয়টা হচ্ছে আইবিএস। আইবিএস মূলত হচ্ছে ইরিটেবল ভাইরাল সিনড্রোম। আইবিএস মানুষ এটা অনেক খারাপ রোগ মনে করে, আসলে কিন্তু এটা কোনো খারাপ রোগ না। এটা অতিরিক্ত যারা দুশ্চিন্তা করে তাদের আইবিএস হওয়ার চান্স থাকে। আর যারা অতিরিক্ত ঘুম মারে, অনিয়মিত খাবার খায়, আজে আজে বাজে ফুড হ্যাবিট তাদের এই রোগ হওয়ার চান্স থাকে বেশি। দেখা গেল একটা লক্ষ্যমাত্রার পিছনে ফুসতেছে, সর্বোচ্চ চেষ্টা করতেছে, কিন্তু ওই লক্ষ্যমাত্রায় ফুসতে পারতেছে না। এটা নিয়ে অতিরিক্ত ডিপ্রেশন, হতাশগ্রস্ততা, রাতে ঘুম না হওয়া, এসব কারণে মানুষের আইবিএসগুলো হয়। আইবিএস হলে মানুষের পেটে বুক জ্বালা পোড়া, বদহজম, ক্ষুধামন্দা, উপরে ঢেক উঠা, পায়খানা হঠাৎ শক্ত হওয়া, হঠাৎ নরম হওয়া, পেটে মোচড় দিয়ে বাথরুমে যাওয়া, ডিপ্রেশন থাকে, এইসব হচ্ছে আইবিএস। আইবিএস থেকে মূলত পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে খাবার ডিসিপ্লিন মেনে চলা, মিনিমাম প্রতিদিন 1 ঘন্টা একটু ব্যায়াম করা, ভিটামিন ডি3 লেভেল কম থাকলে ভিটামিন ডি3 নেওয়া, রৌদ্র থেকে সকালের রৌদ্রে মিনিমাম 30 মিনিট যদি সকালের রৌদ্রে যায় তাহলে মানুষের ভিটামিন ডি3-র অভাব পূরণ হয়। আর মানুষ যদি আরেকটা কাজ করে, দেখা যায় প্রোবায়োটিক নিতে পারে। প্রোবায়োটিক যেসব দোকানে ডেলি সকালে একটা বিকালে একটা প্রোবায়োটিক খাওয়া যায়। আর অনেক সময় দেখা যায় দুধ জাতীয় খাবার, মিষ্টি, এগুলা থেকে পরিত্রাণ করতে হবে। দুধ যদি খায় তাহলে তার আইবিএসের পরিমাণটা আরও বাড়বে। আর খাবারটা 100% চিবিয়ে খাবে। খাবার খাওয়ার 1 ঘন্টা পরে পানি খাবে। আর 5 ওয়াক্ত নামাজ পড়বে। সকালবেলা মিনিমাম 1 ঘন্টা প্রাকৃতিক সাথে মিশবে। এই সুন্দর নরম ঘাসের উপরে হাঁটবে, সূর্য উদয় দেখবে, বন্ধুবান্ধবের সাথে ভালো সময় কাটাবে। এগুলা যদি করা হয়। আর নিষেধ হচ্ছে আইবিএসের জন্য নিষেধ খাবারগুলা, যেমন আপনার গমের তৈরি খাবার খাওয়া যাবে না, আটা জাতীয় খাবার খাওয়া যাবে না, কারণ এগুলাতে গ্লুটেন আছে। গ্লুটেনে মানুষের আইবিএসের পরিমাণটা বাড়ায়। এবং আপনার শাকটা একটু বাদ দিলে ভালো হয়। শাক কম খাবে। শাকটারে যদি খেতে হয় তারপরও এটা অল্প অল্প পরিমাণ ট্রাই করবে। এক সমানে অনেকগুলা শাক খাওয়া যাবে না। শাক সুস্থ না হওয়া পর্যন্ত বাদ দেওয়াটাই ভালো। আর সাথে যেমন খাবারের আগে মিনিমাম 1 বল সালাদ খাবে। আর খাবারটারে 100% চিবিয়ে খাবে। আর সয়াবিন তেল তো টোটালি খাওয়া যাবে না। সয়াবিন তেল খেলে মানুষের আইবিএস জীবনও ভালো হবে না। আর একটা কথা হচ্ছে, মানুষের আইবিএস তো যদি হয় তাহলে মানুষের কোলনে লিকি গার্ড হয়। আর লিকি গার্ড ভালো হওয়ার একমাত্র উপায় হচ্ছে ফাস্টিং করা। যেমন দুপুরের খাবারটা, সকালের নাস্তাটা 10টার দিকে খাবে, দুপুরের খাবার 1টা থেকে 2টার মধ্যে খাবে, রাতের খাবার 7টা থেকে 8টার মধ্যে। এভাবে যদি নিয়ম ফিক্স চলা যায়। আর আরেকটা কথা হচ্ছে, আমরা যেমন কন্টিনিউয়াস যদি গ্যাসের বড়ি খাই তাহলে আমাদের আইবিএসের পরিমাণটা আরও বাড়বে। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো গ্যাসের বড়ি খাওয়া যাবে না। এই নিয়মগুলো যদি, মেন্টাল ডিপ্রেশন নেওয়া যাবে না, ভালো ঘুম, রাতের ঘুম 10টার মধ্যে শুইতে হবে। আর মোবাইল ডিভাইস, ইলেকট্রনিক্স ডিভাইস, ল্যাপটপ, এগুলা থেকে শোয়ার মিনিমাম 2 থেকে 3 ঘন্টা আগে বিরত থাকতে হবে। অতিরিক্ত দুশ্চিন্তা করা যাবে না। সকল কিছু আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। এগুলো যদি মানা যায় তাহলে আইবিএস থেকে পরিত্রাণ পাওয়া যাবে। আমার এই ইয়াটা যদি ভালো হয়, আমার এসব থেকে যদি আপনারা একটু ভিডিওটা দেখে একটু উপকৃত হন, একটু
ভালো মনে করেন তাহলে আমার একটা লাইক একটা শেয়ার দিয়ে আমাকে সাহায্য করবেন। আজকে এই পর্যন্ত শেষ। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।